প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ধারাবাহিক ক্লাসগুলো নেই তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস বলতে পারো এটি হচ্ছে যারা তোমরা ব্যবসা শিক্ষা শাখা থেকে বিবিএ, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট থেকে বিবিএ করছো এবং যারা ডিগ্রি করার পরে প্রিলিমিনারি মাস্টার্স করছো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস, সেটি হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ব্যবসায় পরিসংখ্যান। ব্যবসায় পরিসংখ্যানের স্ট্যাটিস্টিক্সের যে একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের প্রথম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে তোমার ভাইব্রেটেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ভাইব্রেটেড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা এতই গুরুত্বপূর্ণ যে অনেক স্টুডেন্ট আছে যারা এই ডিস্ট্রিবিউশনটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন চ্যাপ্টারটাকে তৈরি করতে পারে না। তাই আজকে আমি রাজীব লানিহার পক্ষ থেকে তোমাদের জন্য এই ক্লাসটি নিয়ে এসেছি, ধারাবাহিক ক্লাস বা রেকর্ডেড ক্লাস যেটি বলো না কেন। আশা করছি তোমরা অবশ্যই সবাই ক্লাসটি দেখবে এবং ক্লাসটি দেখার পরে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে রেকর্ডেড ক্লাস, যেহেতু ক্লাসটি আমার পেজে আপলোড বা ইউটিউবে আপলোড দেওয়ার পরে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাযথ চেষ্টা করব তোমাদেরকে একটা সলিউশন দেওয়ার জন্য বা জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেরি না করে চলো আমরা বোর্ডে চলে যাই। এখানে আজকে আমি একটা বোর্ড কোয়েশ্চেন লিখেছি বিবিএ, যেটা 2007 সালে, 17 সালে, 19 সালে বিভিন্ন ডিপার্টমেন্টে এসেছে, শুধুমাত্র মানটা পরিবর্তন হয়েছে। তো বেসিক্যালি অঙ্কটা কিন্তু 2007 সালের একটি অঙ্ক, যখন বিকম ছিল তখনকার একটি অঙ্ক, কিন্তু বাকি বিষয়গুলো কিন্তু আগের মতোই রয়েছে। তো চলো আমরা আলোচনা চলে যাই। আসলে ক্লাসটিকে সংক্ষিপ্ত করার জন্য, রেকর্ডেড ক্লাস যেহেতু, সংক্ষিপ্ত করার জন্য বেশ কিছু জিনিস আগে থেকে লিখে রেখেছি। দেখো, যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার জন্য সবার প্রথমে যেটি লাগে সেটি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। আর তোমরা সবাই আশা করি খুব ভালোভাবে জানো যে ক্লাস ইন্টারভ্যালটা আমরা কিভাবে বের করি। আমরা মূলত এখানে রেঞ্জ এবং একটি সূত্র দেওয়া আছে আমাদেরকে, 1 + 3.322 log n। এই সূত্র ব্যবহার করে আমরা মূলত কি করি, আমাদের ক্লাস ইন্টারভ্যালটা আমরা নির্ণয় করি। তো সূত্রটা আমরা অলরেডি লিখে রেখেছি। তো সূত্রটা লেখার যেহেতু আমাদের এখানে ভাইব্রেটেড ফ্রিকোয়েন্সি অর্থাৎ দ্বি চলক বিশিষ্ট, আসলে অঙ্কটা কি দ্বি চলক বিশিষ্ট হওয়ার কারণে তোমার আসলে কনফিউশন তোমাদের কাছে ক্রিয়েট হয়ে যায় কিভাবে তোমরা দ্বি চলক বিশিষ্ট সমীকরণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করবে। তো দেখো, আমার এখানে দুটো ভ্যালু রয়েছে, আমাদের দুটি চলক রয়েছে, একটি হচ্ছে x, একটি হচ্ছে y। এখন সবার প্রথমে রেঞ্জ আমরা কিভাবে বের করি। আমরা জানি রেঞ্জ বের করতে হয় হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বিয়োগের মাধ্যমে। আমি সেটিকে আলাদা করে করিনি, তোমরা চাইলে আলাদা করে রেঞ্জ বের করে করতে পারবে, আবার এখানের মধ্যেও করেও করতে পারবে। তাহলে আমাকে সবার আগে দেখতে হবে আমার হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুটা কত। দেখো, এখানের মধ্যে আমার সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 50 এবং আমার হাইয়েস্ট ভ্যালুটা অর্থাৎ সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে আমার এখানে কত, 58। দেখো, এখানে সবচেয়ে বড় হচ্ছে 58 এবং সবচেয়ে লোয়েস্ট হচ্ছে 50। তাহলে আমরা যদি এটাকে সংক্ষেপে h - l লিখি এবং এখানে 1 + 3.22 log n, এখানে আমার n কত, 50। কেন 50? এখানে মোট 15টা। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15টা আমার ভ্যালু রয়েছে। তাহলে দেখো, এবার আমরা যদি আমার হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালুটা বিয়োগ করি, অর্থাৎ 58 - 15, 1 + 3.22 log 15। এই সংখ্যাটিকে আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে নির্ণয় করি, তো তোমরা এটা ব্যবহার করতে পারবে পরীক্ষার হলে নির্ণয় করি। দেখো, আমার উপরে হচ্ছে 58 - 15 অর্থাৎ 15 থেকে 58 থেকে 15 বিয়োগ 43 ডিভাইডেড বাই, এটা আমরা ভাগ করব কত, 1 + 3.22 log, আমাদের এখানে নরমালি log ব্যবহার করব, log 15 করলে আমরা 2.97 সামথিং অর্থাৎ 2.97 সামথিং, অথবা আমরা এটাকে বলবো কি 8.9 পয়েন্ট সামথিং অর্থাৎ 8.97 সামথিং। আমরা এটাকে লিখতে পারি 10। তাহলে দেখো, এখানে আমরা শুধুমাত্র x এর জন্য বের করলাম, ঠিক একই ফর্মুলা ব্যবহার করে আমরা এখন y এর জন্য বের করব। আমাদের সবকিছু ঠিক থাকবে এবং আমাদের কি চেঞ্জ হবে, হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুটা আমাদের পরিবর্তন হবে। হাইয়েস্ট ভ্যালু যদি পরিবর্তন হবে, দেখো এখানে বলতে আমার হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে কত, একটা লিখতে পারছি 92, তার মানে আমার হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 92। আমরা এখানে 92 লিখলাম, এটি হচ্ছে আমার y এর জন্য, আমরা এখানে y এর জন্য আলাদা করে লিখে রাখবো। এরপর আমার লোয়েস্ট ভ্যালুটা কত, আমার লোয়েস্ট ভ্যালুটা এখানে আমরা এখানে লিখব যে 48 52 62 47 40। আমার লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে কত, এখানে 40। তাহলে 92 - 40। তাহলে এটা আমরা কত আসে, আমরা একটু দেখি এখানে আমাদের ভ্যালুটা কত আসে। এখানে আমাদের ভ্যালুটা আমরা যদি দেখি 92 - 40, 92 - 40 52। আমরা 52 কে ডিভাইড করব কত দ্বারা,
দেখো 1 প্লাস 3.22 2 লগ, আমার লগ হচ্ছে কত 50, এটা আসলে 10.8 অর্থাৎ 10.85, 10 পয়েন্ট কত 85। এখানে একটা 2 বোধহয় বেশি, 2 সরি, এখানে একটা 2 বোধহয় বেশি লিখেছি আমরা। 10 দশমিক দেখো 10.85 ডট ডট আর হচ্ছে কত, আমরা এটাকে 10 দেব। তাহলে আমরা একটা জিনিস নিশ্চিত হয়ে গেছি, সেটা হচ্ছে কি আমার x এর জন্য ক্লাস ইন্টারভ্যাল 10, আমার y এর জন্য ক্লাস ইন্টারভ্যাল 10। তাহলে আমরা সেই অনুসারে একটা ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করার জন্য আমরা আমাদের যে কলাম স্পেসটা আছে সেটাকে আমরা x হিসেবে, অর্থাৎ ম্যাথের রেজাল্টকে আমরা x হিসেবে ডিনোট করেছি এবং স্ট্যাটিস্টিক্সের রেজাল্টকে আমরা y হিসেবে ডিনোট করেছি। এবং আমাদের যেহেতু x এর হাইয়েস্ট ভ্যালু 15, লোয়েস্ট ভ্যালু ছিল কত, আমাদের লোয়েস্ট ভ্যালু ছিল কত, আমাদের হাইয়েস্ট ছিল 50, লোয়েস্ট 58, আমরা এখানে কি করেছি, আমরা 15 থেকে নিয়েছি, সেজন্য 50 টু 25 থেকে আমরা নিয়েছি। টোটাল আমার এখানে 65 পর্যন্ত নিয়েছি, কারণ আমার যেহেতু এখানে 58 আছে। এবং আমার y এর ক্ষেত্রে দেখো, আমার y এর ক্ষেত্রেও 40 থেকে নিয়েছি, কেন আমরা 40 থেকে নিয়েছি, আমাদের হাইয়েস্ট ভ্যালুটা কত ছিল 92 এবং লোয়েস্ট ভ্যালু ছিল 40, আমরা 40 থেকে নিতে পেরেছি, কারণ আমাদের 40 থেকে যেহেতু আছে আমরা 40 থেকে নিয়েছি এবং আমরা এটাকে 100 পর্যন্ত নিয়েছি, কেন নিয়েছি, যেহেতু আমার অলরেডি 92 ভ্যালু রয়েছে। তাহলে এবার চলো, এবার হচ্ছে আসল খেলাটা, আসল বিষয়টা এখানে। এখন আমরা আমাদের এই ডিস্ট্রিবিউশন টেবিলটাকে কিভাবে রেডি করব, এটাই আমাদের মূল সমস্যা। দেখো, এটাকে তুমি যদি পেয়ার করে ফেলো, অর্থাৎ জোড়া করে ফেলো, এই টেবিলটা একেবারেই সহজ একটা টেবিল, এই যে সহজ টেবিল বলে আর নেই। সেটা কিভাবে দেখো, আমি যদি প্রথমে বলি, আমার এখানে প্রথম যে ভ্যালুটা x হচ্ছে 30, y হচ্ছে 74, অর্থাৎ আমার x এর মানটা এখানে কোথার মধ্যে আছে, দেখো খেয়াল করে, আমার x এর মান 25 টু 35, অর্থাৎ আমার এখানে এখানের মধ্যে আমার 30টা রয়েছে। আমি এটাকে একটু তীর চিহ্ন দিলাম। এরপর দেখো প্লিজ, যদি একটা তুমি বুঝতে পারো বাকি সবগুলো বুঝতে পারবে। 74টা কোথায় আছে আমার এখানে, দেখো আমার এখানে 74টা এখানে আছে, অর্থাৎ আমার এখানে 74টা রয়েছে, 70 টু 80 এর মধ্যেই কিন্তু আমার 74টা রয়েছে, আমরা এখানে তীর চিহ্ন দিলাম। তাহলে আমি যদি এটাকে আগাতে থাকি, দেখো আমি কলম ইউজ করতেছি না, আগাতে আগাতে আমি এখানে আসবো, এটাকে এখানে, অর্থাৎ দুটো ক্লাস ইন্টারভ্যালের যে ইন্টারসেক্ট পয়েন্টটা, সেখানে আমি একটা ড্র করব, সেখানে আমি একটা টালি চিহ্ন ড্র করব। স্যার আমি আবারও বলছি, দেখো আমার প্রথম 30টা কোথায় আছে, 25 থেকে 35 এর মধ্যে আমার 30 রয়েছে, 70 টু 80 এর মধ্যে আমার 70 রয়েছে, আমার এই পেয়ারটা কমপ্লিট স্যার। এবার আমি নেক্সট পেয়ারে যাব, আমার নেক্সট পেয়ারে কত 46 এবং 70, আমরা প্রথমে 46টা বের করে নিই, আমরা দেখতে পাচ্ছি আমার 46টা এখানে রয়েছে, আমার এই পেয়ারে রয়েছে, এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে কত 40, কারণ এখানে 45 টু 55, তাহলে এখানে 46 রয়েছে। এবার আমার 78 খোঁজার পালা, 70 ওটা ডেফিনেটলি আমার এই আগের যে রোটা সেখানের মধ্যে রয়েছে, তাহলে আমি যদি এটাকে আগাতে থাকি, এটা আগাতে আগাতে আমার এখানে চলে আসবে, তাহলে আমি এখানে একটা দিই, এখানে একটা টালি চিহ্ন আমি এখানে শো করব, দিলাম। আমার সেকেন্ড পেয়ারটা কমপ্লিট স্যার। এবার আমার পরবর্তী পেয়ারটাতে আসে স্যার, আমার 15 এবং 48, 15 তো আমার এখানে রয়েছে, আমি এখানের মধ্যে 15 পেয়ে গেলাম, x এর মানটা 48, এখানে 48টা কোথায় হবে, দেখেন আমরা এখানে 50, তাহলে আমার এখানের মধ্যে মিলে যাচ্ছে, আমার এই রো এর মধ্যে মিলে যাচ্ছে, আমি এখানে একটা টালি চিহ্ন দিলাম। আমি একটু এদিক থেকে নিয়েছি, কেন আমার আরো টালি চিহ্ন হতে পারে, সেজন্য আপনারা একটু মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় তোমরা এই মাঝখান থেকে নিও, তাহলে তোমার ঘরটা লিডটা অসুবিধা হবে। তাহলে আমার পরবর্তী পেয়ারটা কমপ্লিট। এবার আমার 21 এবং 57, 21টা অবশ্যই আমার এখানের মধ্যে আছে, 25 এর ভিতরে 21 থাকবেই, এবং আমার 57 ডেফিনেটলি আমার এখানে 50 টু 60 এর মধ্যে কি আমার 57 থাকবে, অবশ্যই 50 টু 60 এর মধ্যে আমার কত থাকবে 57 যেটা থাকবে। তাহলে দেখো এটা এদিকে আসবে, এটা এদিকে এসে এখানে আমার একটা ডান চিহ্ন হবে। ওকে, আমার নেক্সটটা কেটে দিলাম। এরপরে 28 এবং 70, 28টা কোথায় আছে, অবশ্যই এই x এর এখানের মধ্যে আছে 28, এবং 70টা কোথায় আছে, এটা হচ্ছে আসল বিষয়। দেখো 70টা যখন আমরা নিব, দেখো আমার এখানে যে 70টা এটা লাস্ট বেস, কিন্তু আমার এর পরবর্তী 70টা কিন্তু আমার কত সেকেন্ড, অর্থাৎ আমার পরবর্তী 70টা কিন্তু থেকে শুরু। তাহলে অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি এখানে আমরা এই জায়গায় কিন্তু অনেকে একটু ভুল হয়, আমাদের অনেক সময় হয়ে যায়। দেখো সেটা হচ্ছে কি, এই যে এখানে আমার 28টা এখানে রয়েছে, এবং এটা আগাতে আগাতে আমি এখানে নিব না, আমি এখানে নিব, আমি এখানে নিলে তোমার হয়ে যাবে, বাট এটা নিয়মের মধ্যে পড়ে না, আমার এখানের মধ্যে আমি আমার টার্গেটটা নিব। 70টা এখান থেকে শুরু হয়েছে, এখানে 70 শেষ, যেটা আমার এখান থেকে আমাকে নিতে হবে। এরপর আসো 28 এবং 70টা আমরা অলরেডি করে ফেললাম, এরপরে আমার হচ্ছে কত
এরপরে আমার হচ্ছে 45 এবং 92। আমার 45 টা কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে 45 এবং কি এবং কত 92, তাহলে 92 টা কোথায় আসবে, এখানে এখানে আস্তে 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 45 এবং কোথায় 92 ডেফিনেটলি আমি এদিকে আগাতে আগাতে আমার এখানে মধ্যে চলে আসবে। তাহলে দেখো আমার এখানে মধ্যে চলে আসলো, কারণ এই 45 টু 55 এর মধ্যে আমার কত 45 টা রয়েছে এবং 92 টা আমার এখানের মধ্যে রয়েছে 100। আমি 45 কেটে দিলাম। এবার 57 এবং 80, 57 টা কোথায় আছে স্যার, 57 টা কোথায় পাবো, 55 57 টা ডেফিনেটলি এখানের মধ্যে থাকবে 57 x এর মান এবং হচ্ছে 80। এখানে এই ক্ষেত্রে আমরা কি করব, 55 টু 65 আমার কত 80, এই 80 টা এখানে হবে না, আমার এই 80 এর মধ্যে হবে, অর্থাৎ আমি আমার যেটা শুরু হয়েছে সেখানের মধ্যে হবে, 80 এর মধ্যে এখানে হবে। আমি এখানে টাল দিয়ে দিলাম, 57 80 চলে গেল। এরপর 36 ডেফিনেটলি এখানের মধ্যে আছে, অর্থাৎ এখানে আমি একটা তীর চিহ্ন দিলাম, এখানের মধ্যে আছে এবং কত 52, তাহলে 52 টা অবশ্যই এখানের মধ্যে হবে, তাহলে আমি এখানে একটা টাল চিহ্ন দিলাম। 52 60 এর মধ্যে অবশ্যই কত থাকবে, 52 থাকবে এবং এখানে 36 থাকবে, এটা কেটে দিলাম। এবার 46 এবং 74, 46 ডেফিনেটলি 46 টা এখানে হবে এবং 74, তাহলে 74 টা কত 70 এবং এখানে 80 এর ভিতরে 74 টা হবে, আমরা এখানে টাল চিহ্ন দিলাম। দেখছো এখানে কিন্তু দুটো চলে আসছে, এখানে দুটো চলে আসছে, এটা কেটে দিলাম। এরপর 58 এবং 88, 58 কোথায় হবে, অবশ্যই এখানের মধ্যে হবে এবং 88 টা কোথায় হবে, অবশ্যই এই ঘরের মধ্যে হবে, তাহলে আমরা এখানে একটা 88 টা আমরা এখানে দিলে, কারণ 90 দুঃখিত এখানের মধ্যে হবে, 90 এর ভিতরে আমার 88 টা আছে, এখানের মধ্যে আমরা টান চিহ্ন দিলাম, এটাকে আগাতে আগাতে আমার এখানে এসে মিলবে, 90 এর ভিতরে আমার আছে। দেন এরপর আমার কয়েকটা পেয়ার রয়েছে 45 এবং 62, একটা ঠান্ডা মাথায় করতে হবে। 45 এবং 62, 45 এখান থেকে শুরু, 45 এবং 62 যেহেতু 45 থেকে 55 এখানের মধ্যে 62 বলা হয়েছে, তাহলে আমার 62 টা অবশ্যই আমার এখানের মধ্যে রয়েছে স্যার, আমার এখানের মধ্যে আমি লিখব, এই ঘরের মধ্যে আমি রাখতে দিলাম, 70 এর ভিতরে অবশ্যই আমার 62 রয়েছে, এটা কেটে দিলাম। এবার 46 এবং 65, 46 টা কোথায় আছে, অবশ্যই এখানে 46 টা রয়েছে, এই রো এর মধ্যে রয়েছে এবং 5 বলা হচ্ছে, তাহলে এখানের মধ্যে হবে কিন্তু কি 60 টু 70, তাহলে 60 টু 70 মানে এখানে আমার এখানে কি আছে 75 টা রয়েছে, 70 ভিতরে 75 টা রয়েছে। এরপরে 46 কেটে দিলাম। এবার 40 এবং 75, 40, তাহলে 40 এখানের মধ্যে আছে, 40 এবং কত 75, 40 এবং 75 যদি আমরা বলি, এখান থেকে যদি আমরা শুরু করি 40 এবং 75 দেখো 35 থেকে 40 এর মধ্যে আমার 40 টা রয়েছে, আর 40 টা রয়েছে এবং 75 কোথায় আছে, আমার 75 কোথায় আছে, এখানের মধ্যে আমার 75 রয়েছে স্যার, আমি এখানের মধ্যে 75 আছে, কারণ 72 এর মধ্যে 75 রয়েছে, কেটে দিলাম। এবার 52 74, 52 আমার এই রো এর মধ্যে আছে এবং 72 ডেফিনেটলি 72 এর ভিতরে আছে, এখানে আমার তিনটা হয়ে গেল অলরেডি 74। এবার লাস্ট ওয়ান 58 এবং 40, 58 টা অবশ্যই এখানের মধ্যে আছে এবং কত 40, 58 হচ্ছে আমার কত, 58 হচ্ছে আমার x এই রো এর মধ্যে আছে এবং 40 হচ্ছে আমার কত y, তাহলে আমার এই রো এর মধ্যে আমার কিন্তু এটা রয়ে গেছে। তাহলে আমার কিন্তু কাজ শেষ, আমার কিন্তু এখন আমার কাজটা শেষ। এখন আমার কাজটা হচ্ছে কি, আমার কাজটা হচ্ছে কোথায় কতটা টালি হলো সেটা আমার লেখা। এখানে পেলাম আমরা একটি, এখানে পেলাম আমরা একটি, এখানেও পেলাম একটি, এখানেও পেলাম একটি, এখানে আবার আমাদের দুটো টালি আছে 2, এখানেও পেলাম 1, এখানে পেলাম কিন্তু আবার 3 সর্বোচ্চ, এখানে আবার 2, এখানে হচ্ছে যে 1, এখানে হচ্ছে আবার 2। এবার আমরা দেখব আমাদের করা ঠিক আছে কিনা। এখানের মধ্যে আমরা টালিগুলো করব। প্রথমে আমরা যদি রো গুলোকে যোগ করি, এখানে আবার হবে 2, এটা হবে 2, এটাও হবে 2, এখানে আমার কত হচ্ছে 2 3 2 5 5 এর একটা 6, এখানে হচ্ছে আমার কত 2 1 3। এবার আমরা যোগ করে দেখি আমাদের যোগফল কত হয়, 6 6 6 12, 12 3 15, অর্থাৎ আমাদের টোটাল সংখ্যা ছিল কত 15। এবার দেখি আমরা কলামগুলো ঠিক আছে কিনা, এখানে 2, এখানেও টোটাল লিখবো আমরা, এখানেও 2, এখানে 2, বাট এখানে কত হচ্ছে 3 3 6, এখানে 6 হচ্ছে, এখানে 2 এবং এখানে 1, তাহলে কত যাচ্ছে, এখানে হচ্ছে আমার কত 6 6 6 12, 12 14 14 15। তাহলে আমরা খুব সুন্দরভাবে দেখলাম আমাদের রো এবং কলামের যে কোয়ান্টিটি অর্থাৎ 15টা মিলে গেল। এই যখন আমার অবস্থা, এই হচ্ছে মূলত আমাদের ভাইব্রেটেড
অর্থাৎ দ্বিচলক বিশিষ্ট একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবল। আশা করছি তোমরা ক্লাসে খুব চমৎকার করে বুঝতে পেরেছো, এবং আমি আবার একটু করে এক মিনিট রিপিট করছি। এই ধরনের ডিস্ট্রিবিউশন টেবল তৈরি করার জন্য আমাদেরকে সবার কাছে যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, সবার আগে আমাদেরকে দুটি চলকের হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু সমন্বয় অর্থাৎ রেঞ্জের সমন্বয়ে আমাকে ক্লাস ইন্টারভ্যালগুলো নির্ণয় করতে হবে। ক্লাস ইন্টারভ্যালগুলো নির্ণয় করার পরে হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর সমন্বয়ে আমাদেরকে ক্লাস ইন্টারভ্যালগুলো বের করতে হবে, অর্থাৎ আমরা কত থেকে কত পর্যন্ত ক্লাস ইন্টারভ্যাল দিব। সেটা করার পরে আমাদেরকে পেয়ার করতে হবে, প্রত্যেকটা পেয়ার। যদি তোমার প্রশ্নের মধ্যে পেয়ার করা না থাকে, একটু এলোমেলো থাকে, তুমি অবশ্যই পেয়ার করে নেবে, না হলে কিন্তু তোমার অঙ্ক করতে খুব কষ্ট হয়ে যাবে প্রথম। এরপরে আমরা আস্তে আস্তে টালি চিহ্নগুলো বসাবো, টালি চিহ্নগুলো বসানোর পরে আমরা প্রত্যেকটা সংখ্যাগুলো বের করার পরে আমার রো টোটাল এবং কলাম টোটাল যদি 15 হয়ে যায়, আমরা বুঝবো আমার অঙ্ক বের করা ঠিক আছে। এবং আরেকটি যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে কি, অবশ্যই তোমরা এখানে যে কাজটা বইয়ে করা হয় এভাবে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেয়, অ্যারো চিহ্ন দিয়ে এভাবে লেখা হয়, তোমরা এভাবে না লিখে আমি কিভাবে লিখেছি মূলত এভাবে লেখার চেষ্টা করবে, এটা করে তোমার বুঝতে অনেক বেশি সহজ হবে। তো ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে ক্লাসটি দেখার জন্য। অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে, এবং আরও সামনে এই স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথ এবং বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে, অ্যাকাউন্টিং, ফিনান্সের উপর আরও অনেকগুলো ক্লাস তোমরা সামনে পেতে যাচ্ছ। সেই যাতে তোমরা আরও বেশি বেশি ক্লাস তোমাদের জন্য আমি রেডি করতে পারি, সেই হিসেবে তোমাদের কাছে শুধু এতটুকুই চাইবো, তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুর কাছে শেয়ার করো। কারণ অনেকে আছে দূর দূরান্তে বা অনেকে আছে জব করে পড়াশোনা করছে, তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল হয়। তুমি যদি তোমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুকে শেয়ার করবে এবং ওভারঅল শেয়ার করবে। ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে দেখার জন্য।